যে ভারতবর্ষে প্রত্যেক 28 জন মহিলার মধ্যে একজনের তার জীবকালে ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স থাকে। আচ্ছা, মুখে ঘা বা লাম কতদিন হলে এটা সিরিয়াস বলে আপনি ধরবেন? অ্যাটলিস্ট 2 সপ্তাহ যদি বড় ট্রিটমেন্ট হুম, মানে ঠিক না হয়, তাহলে ইমিডিয়েটলি আপনার অ্যাটলিস্ট ডেন্টিস্ট বা আপনার সার্জিক্যাল অনকোলজিস্ট বা ইএনটি সার্জনের কাছে গিয়ে ইমিডিয়েটলি দেখানো উচিত। আর্লি স্টেজে এলে ক্যান্সার ইজ কিউরেবল অ্যান্ড ট্রিটেবল। হেড অ্যান্ড নেক ক্যান্সারের ক্ষেত্রে অনেক সময় টোবাকো কনজিউমের জন্য হয়। যারা টোবাকো কনজিউম করে তাদের জন্য আপনি কি বলবেন? তাদের জন্য বলবো, দেখো, যখনই নেক্সট বার তুমি বিড়ি বা সিগারেট বা তোমার ওই গুটকা নিচ্ছ, তখন অ্যাটলিস্ট নিজের ফ্যামিলির ছবিটা দেখো। মানে আমি দেখছিলাম ইন্টারনেটে যে আয়ুর্বেদিক সিগারেট। আচ্ছা, এইচপিভির যে ভ্যাকসিনটা আছে সেটা যদি নেওয়া হয় সেক্ষেত্রে কি ক্যান্সার প্রিভেন্ট কতটা করে? সার্ভাইকাল ক্যান্সার এইচপি রিলেটেড ইজ দ্য অনলি ভ্যাকসিন প্রিভেন্টেবল ক্যান্সার। মানে যদি ভ্যাকসিনটা অন টাইম নিই, তাহলে আমি সার্ভাইকাল ক্যান্সার থেকে মুক্তি পেতে পারি, মানে হবে না। মহিলাদের ইরেগুলার পিরিয়ডসের জন্য কি সার্ভাইকাল ক্যান্সার হওয়ার কারণ হতে পারে? না, বেসিক্যালি তুমি সার্ভাইকাল ক্যান্সার ইরেগুলার পিরিয়ডস বা এক্সট্রা স্রাব যেটা বা ওভারফ্লো বা সেক্ষেত্রে একটা সিমটম হিসেবে প্রেজেন্ট করতে হয়, ইট ক্যানট বি দ্য কজ। ওকে। মেন যেটা হয় হচ্ছে কি, তোমার ইন্ডিয়াতে ক্যান্সার ট্রিটমেন্ট কতটা ইভলভ হচ্ছে? দেখো, ভারতবর্ষে ক্যান্সার ট্রিটমেন্ট কিন্তু এখন অনেক অ্যাডভান্স স্টেজে চলে এসছে। আমরা অনেক ভালো ট্রিটমেন্ট করছি এবং কিছু কিছু ক্ষেত্রে তো আমরাই পৃথিবীকে আলোর দেখাচ্ছি। যেমন হেড অ্যান্ড নেক ক্যান্সারে আমাদের খনি, আমরা সবচেয়ে হাইয়েস্ট ট্রিটমেন্ট করছি। গাইনিক ক্যান্সার অনেক ক্ষেত্রে মেয়েরা লজ্জার কারণে ডাক্তারের কাছে আসতে চান না। সেক্ষেত্রে আপনার সাজেশন কি হবে? দেখো, ক্যান্সার হওয়াটা লজ্জা নয়, লজ্জা হচ্ছে কি ক্যান্সারের জন্য দেরি করে আসা আর ট্রিটমেন্ট না পেয়ে মারা যাওয়া, সেটা বেশি লজ্জাজনক।